فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين فلا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানালুহু মহান স্রষ্টা। আদি থেকে তিনি সৃষ্টি করেন, না থাকাকে তিনি অস্তিত্ব দান করেন এবং তিনি সমাদ বেনিয়াস, কিছু করার জন্য তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, কিছু সৃষ্টি করার জন্য তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, না কোনো বস্তুর, না কোনো সময়ের, না কোনো পরিকল্পনার, না কোনো ড্রয়িং এর। মাশা আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যা আল্লাহ তাআলা চান তা হয়েই যায়। আল্লাহ তাআলার চাওয়ার মধ্যেই অস্তিত্ব রয়ে গেছে। এবং যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, যত মাখলুক আছে, সব মাখলুক তার সব চাহিদা পুরা করতেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার খাজানা থেকে। মাখলুক যেরকম তৈরি হইতেছে আল্লাহ তাআলার খাজানা থেকে, তার অস্তিত্ব আল্লাহ তাআলার খাজানা থেকে, তারা ট্রেজারি বা গোডাউনে মাল রাখলে বাড়ে, মাল বের করলে কমে যায়। তা আল্লাহ তাআলার খাজানা থেকে তো মাল রাখাও লাগে না, বের করলে কমেও না, তো ট্রেজারির সঙ্গে মিলে না। আল্লাহ তাআলার খাজানাটা আল্লাহ তাআলার হুকুমের মধ্যে। খাজানা কিসের মধ্যে? হুকুমের মধ্যে। যেমন আমাদের সামনে আমরা একটা সূর্যের অস্তিত্ব দেখতেছি, যদি আল্লাহ তাআলার হুকুম ওই 7টা সূর্য হয়ে যাও তো কয়টা হবে? যদি কয় 700, 7 লাখ, 7 কোটি, তো বলার সঙ্গে সঙ্গে যেখানে হয়ে যায় সেখানে আবার আলাদা কোথাও লোকায় রাখতে হবে কেন? আল্লাহ তাআলার খাজানাটা আসলে হুকুমের মধ্যে। আল্লাহ তাআলার হুকুমটা কি? আল্লাহ তাআলার হুকুমটা কোনো করতে বললে হবে, মানা করলে বন্ধ হয়ে যাবে, এটাও নয়। আল্লাহ তাআলার হুকুমটা হলো আল্লাহ তাআলার ইরাদার মধ্যে, ইচ্ছার মধ্যে। মাশা আল্লাহু কান, আল্লাহ যা চাবে হয়ে যাবে। ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চাইবেন না হবে না। হুকুমটা হলো ইরাদার মধ্যে। আল্লাহ তাআলার ইরাদা কি? মানুষের যেরকম ইরাদা হয়, ইচ্ছা হয় একটা জিনিস, সকালে একটা ইচ্ছা হইলো, এটা হইলো, আবার দুপুরে আরেকটা ইচ্ছা হইলো, এটা হইলো, বিকালে আরেকটা ইচ্ছা হইলো, এরকম নয়। আল্লাহ তাআলার ইচ্ছাগুলো মাখলুকাতের ইচ্ছার সঙ্গে কোনো মিল নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা কারোর সঙ্গে কোনো মিল রাখা নাই, কোনো উদাহরণ নাই আল্লাহর। আল্লাহ তাআলার ইচ্ছা বা ইরাদাটা হলো একটা সিস্টেম, একটা বিধান। সূর্যের জন্য যেমন আল্লাহ তাআলা একটা বিধান করে দিয়েছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্যের যে বিধান, এটা আল্লাহ তাআলা আজিজুল আলিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবদ্ধ। কোথা দিয়ে চলবে,
কিভাবে ঘুরবে, কত গতিতে ঘুরবে, তার রাস্তাও সুনির্দিষ্ট। লিমুস্তাকাররিল্লাহ, তার বুরুজ ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা। যতদিন সৃষ্টি হয়েছে, যতদিন থাকবে, কারণ প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহ তাআলা আবার শেষ ঠিক করছেন। সব মাখলুক যার সৃষ্টি হয়েছে তার শেষ আছে। আল্লাহ তাআলা ছাড়া বাকি সব সৃষ্টি হয়েছে, এই জন্য সব সৃষ্টিরই শেষ আছে, সব বস্তুরই শেষ আছে, সব গুণেরও শেষ আছে। এই সূর্য তার ঘোরার গতি ঠিক করছেন আল্লাহ তাআলা, এবং রাস্তা ঠিক করছে। এটা একবারই ঠিক করে দিচ্ছেন। ইল্লা সে আল্লাহ তাআলাই যদি আবার সেই গতি ঘোরায় বদলায় দিতে চায়, সেটা করবে। তাছাড়া তার জন্য নির্দিষ্ট রাস্তা আছে। খালি রাস্তায় গতিশীল গাড়ি 1 কিলো যাইতে 1 মিনিট লাগে, 1 মিনিটে 60 সেকেন্ড। আর সূর্য 1 সেকেন্ডে 18 কিলো যায়। গাড়ি চলতে 60 সেকেন্ডে যায় 1 কিলো, আর সূর্য 1 সেকেন্ডে 18 কিলো। গতিকার বেশি, অল্প বেশি না, অনেক বেশি। এত গতি সম্পন্ন সূর্য, তার কক্ষপথ ঘুরে আসতে 2 কোটি বছর লাগে। বিস্তারিত আসমান বানাইছি তোমাদের জন্য, যেন আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে সচেতন হইতে পারো, আল্লাহ তাআলার বিশালত্ব সম্পর্কে ধারণা পেতে পারো। এই সংকীর্ণ মন নিয়ে আল্লাহ তাআলাকে বোঝা সম্ভব না, মন অনেক প্রশস্ত লাগবে। একটা বাতির ব্যবস্থা করবেন দুনিয়াকে আলোকিত করার জন্য, উত্তপ্ত করার জন্য, ফল ফসলের উৎস তৈরি করার জন্য, একটা সূর্য দিয়েই সব কাম করে দিলেন। আর সেটাকে বানাইলেন দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় করে, আর ফিট করলেন কি আর 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। রাজকীয় ব্যবস্থা এমনই হয়। রাজকীয় না, শুধু রাজাধিরাজ, রাজা বানানেওয়ালা রাজা, বাদশাহ বানানেওয়ালা বাদশাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এমন বাদশাহ যিনি যাকে চান রাজত্ব দিয়ে দেন, ছুঁড়ে মেরে দেন। ফাসিককে দিয়ে দেন, শত্রুকে দিয়ে দেন, নাফরমানকে দিয়ে দেন। মান তাশা, যাকে চান। কোন মূল্যবান জিনিস না। দুনিয়ার শ্রেষ্ঠ পেশা রাজত্ব, বাদশাহী। এই শ্রেষ্ঠ পেশার ভিতরে আবার শ্রেষ্ঠ বাদশাহী সুলাইমান আলাইহিস সালামের। অন্যরা বাদশাহী করে মানুষের উপরে, আর সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী করতেছেন মানুষের উপরে, বাতাসের উপরে, জিন্নাতের উপরে, পশুর উপরে, পাখির উপরে, সমুদ্রের মধ্যে। কিন্তু এই বাদশাহীটাকেও আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জবান দিয়ে চাওয়াইলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আমাকে এমন একটা রাজত্ব দেন যেটা আর কেউ পাবে না, এরকম রাজত্ব দেন। আল্লাহ তাআলা চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। বেড়ায়াতে শেষ, চাওয়া শেষ, পাওয়া শেষ। আর সমস্ত জগতের সবকিছুর উপরে রাজত্ব উনি করবেন কেমনে? পশুর উপরে রাজত্ব করতে হলে পশুর সঙ্গে তার ভাষা থাকতে হবে, আদান প্রদান থাকতে হবে, সাজা শাস্তি থাকতে হবে। তো সেই সঙ্গেই রাজত্ব দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাষা শিখাই দিলেন, সাজা শাস্তি দেওয়ার তরিকা শিখাই দিলেন। কোন স্কুলে ভর্তি করাইলেন না, কোন কলেজে না, কোন সময় দিতে হইল না। পিঁপড়ার ভাষা পর্যন্ত শিখাই দিলেন, পিঁপড়ার সঙ্গে কথা বলাও শিখাই দিলেন। আল্লাহ এমনই। সবচেয়ে বড় এলেম হলো আল্লাহ তাআলাকে চেনা। সবচেয়ে বড় বিদ্যা। আমরা ছাত্র, শিক্ষক, আমরা সবাই এলেমের সঙ্গে জড়িত, বিদ্যার সঙ্গে জড়িত।
কিন্তু আসল বিদ্যা হলো মারেফাত। সমস্ত নবীগণ যে বিদ্যা নিয়ে আসছেন সেটা হলো মারেফাত নিয়ে আসছেন, আল্লাহর পরিচয় নিয়ে আসছেন। তিনি ফেরাউনের কুলে নবীকে পালন করেন, আল্লাহর দুশ্মনের কুলে আল্লাহ তাআলা নবীকে পালন করেন, তরবিয়ত করেন। আবার সামিরি যে অপরাধী ফাসেক, তাকে জিবরাইল আলাইহিস সালামের কুলে পালেন। ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে পিতা ছাড়া, পিতা দূরে ফিলিস্তিন, নবী এমন তরবিয়ত করলেন, এমন অনুশাসন করলেন, এমন উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, এমন মনোবল আর এমন স্বচ্ছতা দান করলেন। 12 বৎসরের বালককে যখন বলল আমি তো তোমাকে জবে করতে হচ্ছে, আল্লাহ তাআলার হুকুম, সে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে হুকুম দিয়ে থাকে, এটা আপনি পালন করেন, আমাকে তো ইনশাআল্লাহ ধৈর্যশীলী পাবেন। আমি পলাবো না, চিৎকার করবো না, ভেগে যাব না, হুকুম আল্লাহর। 12 বছরের বাচ্চা এই পরিমাণ তরবিয়ত ইয়াফতা কিভাবে হইল? কে করলেন? আবার সেখানে নূহ আলাইহিস সালামের বেটা কেনান, যুবক, বাচ্চাও না, এখানে তো মরবার জন্য দাওয়াত দিচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। আর নূহ আলাইহিস সালামের বেটাকে বাঁচবার জন্য দাওয়াত দিচ্ছে, নৌকায় চড়ো, রাজি হচ্ছে না। অথচ নূহ আলাইহিস সালাম 950 বছর তার উপরে মেহনত করছে। নবী নবতী শান অনুযায়ী মেহনত করছেন, কোন দুর্বলতা নাই। নবীদের মেহনতে কোনো দুর্বলতা থাকে না। নবীগণ মেহনত করেন আল্লাহ তাআলার রাহবারিতে। কিন্তু তরবিয়ত কারাতে, বলেন ভাই, কারাতে আল্লাহ। বস্তুগুলির স্রষ্টা যেমন আল্লাহ, গুণের স্রষ্টাও আল্লাহ, ইতাআতের স্রষ্টাও আল্লাহ, মানার সিফত তৈরি করার স্রষ্টাও আল্লাহ। আল্লাহ তাআলা কোন মাখলুকের হাতে, কোন জাতি গোষ্ঠীর হাতে কারো তরবিয়ত ছেড়ে দেন নাই। এমনকি নবীদের হাতেও হেদায়েত ছেড়ে দেন নাই। নবীদেরকে মেহনতের হুকুম দিচ্ছেন, হেদায়েতের ফয়সালা নিজের হাতেই রাখছেন। মেহনতকে যখন আল্লাহ তাআলা ফলদায়ক বানাবেন তো ফলদায়ক হবে। আল্লাহ তাআলা যখন ফলদায়ক বানাবেন না, ফলদায়ক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে দাওয়াত দিচ্ছে, বহুবার দাওয়াত দিচ্ছে, দোয়াও করছেন। আবু জেহেলের অনুভব হয়ে গেছে যে উনি সত্য কথাই বলতেছেন, কিন্তু অজানা আল্লাহর ইলমে কারণ আছে, সে হেদায়েত পায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এত কোনো লম্বা ইতিহাস নাই। আবু সুফিয়ানের সঙ্গে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কতল করার জন্য বেরিয়ে যায়, রাস্তার মধ্যেই হেদায়েত হয়ে গেছে। কে করছেন? আল্লাহর কাছে, আল্লাহর ইলমে আছে কে পাবে হেদায়েত, কিভাবে পাবে, কেন পাবে। কেন আল্লাহ তাআলা বান্দার উপরে লাইসা বিযাল্লামিল লিল আবিদ, কোন বান্দার উপরে জুলুম করেন না। আল্লাহ তাআলার হিসাব বড় সূক্ষ্ম, ও আসরাউল হাসিবিন, এবং অতি দ্রুত হিসাবকারী। মানুষের মনের সিদ্ধান্তই মানুষের জন্য অনেক কিছু পরিবর্তন করে দেয়। বনী ইসরায়েলের 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একজন টাকপড়া, একজন কুষ্ঠ রোগী, হাত পায়ের মধ্যে যাদের জখম হয়ে যায়, অচল হয়ে যায়, আরেকজন অন্ধ। ফেরেশতার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। একজনকে বকরি, একজনকে
গাবি একজনকে উটনি দিয়ে দিলেন আর বরকতের দোয়া করে দিলেন, বরকত হয়েও গেল, প্রত্যেকেই সচ্ছল ধনী হয়ে গেল। ফেরেশতা আবার গেল। আমি যদি মুসাফির হয়ে আমার যদি প্রয়োজন দেখা দেয় সফরের জন্য, তো তুমি কিছু আমাকে সাহায্য করতে পারো? সাহায্য করব কিভাবে? আমার নিজেরই তো প্রয়োজন শেষ হচ্ছে না। তাকপরা এরকম বলে, বলে বলো কি, তুমি তো এক সময়, আমি তো মনে হয় তোমার চিনি, অনেক গরিব ছিলা, আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদ দিল, এখন একজন মুসাফিরের সাধারণ প্রয়োজন পুরা করতে পারবে না? আমি গরিব ছিলাম, কে বললো তোমাকে? আমি তো বাপ দাদার থেকেই ধনী। আচ্ছা, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তুমি আগের মতন হয়ে যাও। মিথ্যাবাদী ছিল। মিথ্যাবাদীরা কখনোই মিথ্যা স্বীকার করতে চায় না, কিন্তু মিথ্যার কুফল হবে, এই হাদিসে তার দেখাই দেওয়া হয়েছে। কুষ্ঠরোগী এরকমই উত্তর দিল, সেও আগের মতন হয়ে গেল। অন্ধ বলল, না আমি তো ছিলাম গরিব, আবার অন্ধ, আল্লাহ আমারে সুস্থ করছে, তুমি যা খুশি নিয়ে যাও, তোমার যা প্রয়োজন তুমি পুরো করো, আমার যথেষ্ট। বলে না, কিছু নেওয়া লাগবে না, আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছিলেন, তুমি তোমার এই মনোবলের কারণে কামিয়াব হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমাকে আরো বরকত দান করো। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে জিন্দেগিতে অনেক কিছু দিচ্ছেন, কিন্তু সবসময় শুকরিয়া থাকা চাই যে আমার নিজস্ব কিছু না। কোন সময় দাবি থাকা চাই না, দাওয়াত থাকা চাই। একজনের খুব স্মরণ শক্তি ছিল, সবসময় ভালো রেজাল্ট করে, ভালো পাশ করে, পরীক্ষায় ছাত্র জমানার থেকেই ভালো পাশ করতে করতে বড় অফিসার হয়ে গেছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, রিটায়ার্ডের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ভুলতেও শুরু করছে। চেষ্টা করে না ভুলার, এত স্মরণ শক্তিওয়ালা মানুষ। একদিন বাসায় এসে মেয়েদেরকে বলে, অনেক কয়টা মেয়েও আছে তার, দেখো মা আজকে আমি ভুল করি নাই। মেয়েরা বলে, কি করছো বাবা? তো ছাতা উঠায় দেখাচ্ছে, আগে যখন অফিসারও ছাতা নিয়ে যেত অফিসে, আমি আজকে অফিসে ছাতা ফেলায় আসি নাই। মেয়েরা হাসতেছে, মা আমি ভুল করলাম না, তাও হাসো কেন? বলে, বাবা তুমি ভুল করলা না, তুমি তো আজকে বাসার থেকেই ছাতা নেও নাই, কার ছাতা উঠে লইছে? ওই যে ভুল করবে না মনে করছে, এখানে ভুল করে দিয়েছে। কেননা ওনার যে স্মরণ শক্তিটা ছিল, এটা ওনার নিজস্ব কোনো সম্পত্তি ছিল না। প্রত্যেক সম্পত্তির, প্রত্যেক দানেরই শেষ আছে। আল্লাহ তাআলা এটা শেষ করতে চাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দিচ্ছেন, এগুলো থাকার জন্য না, শেষ হওয়ার জন্য। এই শেষ হওয়ার আগে যদি আমরা কিছু বেনিফিটেড হয়ে যাই, এটা আমার জন্য সৌভাগ্য। তো দুনিয়া যেহেতু ধোকার জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুমিনের একটা পরিচয় দিয়েছেন, আল মুমিনু লা ইয়াখদা ওয়া লা ইউখদা। মুমিন ধোকা খায়ও না, ধোকা দেয়ও না। ধোকা দেয় না এটা তো স্বাভাবিক, বোঝা যায়, ঈমানওয়ালা ধোকা কেন দিবে? কিন্তু ধোকা খায় না কিভাবে? ধোকা কেন খাবে না? আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো এটা সত্যই হবে। কি ভাই, সত্য হবে কিনা? as-sadiq al-masduq, উনি সত্য বলেন, ওনার সত্য স্বীকৃত। আবু জেহেল পর্যন্ত স্বীকার করছে উনি সত্যই বলতেছে। বলে তাহলে মাইনে নাও? বলে না, মানাও যাবে না, কারণ এর পিছনে অন্য কারণ আছে। আমার বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে, আমার বংশের গৌরবের কারণে আমি জানা সত্ত্বেও মানতে পারতেছি। তো সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। বংশের মর্যাদা তো বাড়তো মানলেই, বংশের গৌরব তো হয়তো মানলেই, তাদের মধ্যেই তো গৌরব। মানুষকে তো আল্লাহ দামি করে ছোট হওয়ার দ্বারা, কিন্তু সে দেখছে ছোট হইলে আমি নত হয়ে যাব, আমার মান নষ্ট হয়ে যাবে। তো যেহেতু মুমিন না, ধোঁকা খেয়ে গেছে, সেও খলিফা হইতে পারত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে তার মর্যাদা, তার সামাজিক সম্মান, অর্থ বল, সামাজিক বল বেশি ছিল। যেখানে যা হইতে পারতো যদি ধোঁকা না খেত,
তাইলে যেটা হইতে পারতো, ধোকা খাওয়ার কারণে তো হইতে পারলো না। এই জন্যই মোমেন ধোকা খায়ও না। এই জন্য বাঁচতে হবে। একটা আছে তথ্য সন্ত্রাস, তথ্য সন্ত্রাস আছে, তথ্য দিয়ে মানুষকে সন্ত্রস্ত করে ফেলায়। একটা হলো তথ্য দিয়া ধোকা দেয়। তথ্য দিয়ে ধোকা দেয় কিভাবে? তথ্য দিয়ে ধোকা দেওয়ার মানেটা কি? কাজটা সে করবে না, কিন্তু সে তার দুর্বলতা জানে, আর এই দুর্বলতাকে তার সামনে পেশ করে। একজনের চাকরি দরকার, এবং তার সামনে চাকরির অফার পেশ করে। তাহলে আমাদের কাছে চাকরির ব্যবস্থা আছে। তো চাকরি ব্যবস্থা করতে হলে শুধু দেশে না, বিদেশে আছে, আমেরিকায় আছে। তো কি করতে হবে? কমপক্ষে 5,000 টাকা দিয়ে ফর্ম কিনতে হবে। তো 5,000 লোকের কাছে 5,000 ফর্ম বিক্রি করে ফেলাইল। চাকরি তার কাছে নাই, কোন সোর্স নাই, চাকরি দিবেও না সে। এই যে 5,000 লোকের থেকে কিংবা 10,000 লোকের থেকে কিংবা 1 কোটি লোকের থেকে সে যে তথ্যটা দিয়ে পয়সা নিয়ে গেল, এটা কি? ধোকা দিল, তথ্যের ধোকা। এই দুর্বলতাটা থেকে সে ফায়দা নিচ্ছে। এটা করবে না সে, এটা জানে। তো আমরাও আমাদের জমানায় এক ইমতিহানের মধ্যে তথ্যের ধোকার মধ্যে পড়ে গেছি। বলতেছে আলেমদের সঙ্গে থাকেন। আলেমদের সঙ্গে থাকবেন না জাহেলের সঙ্গে থাকবেন? শুনতেই তো চমকায় উঠতে হয়। কি বলে? জাহেলের সঙ্গে থাকবো, আলেমদের সঙ্গে থাকবো না, এটা কেমন কথা? সারা জীবন শুনে আসলাম আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান করতে হবে, এখন আবার আলেমদের সঙ্গে থাকবো না কেন? এই দুর্বলতাটা জানে, এই দুর্বলতা দিয়ে টোপ দিছে। গ্রাম্য মহিলা দরজা খুলে ভোরবেলা বেরিয়েছি জরুরত ছাড়তে, তখনও পর্যন্ত ভোর হয় নাই। কিন্তু মুরগ থাকে সজাগ প্রাণী। মুরগ মনে করছে গরলি যখন বেরিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে মনে হয়, চট করে সেও ফাঁকেতে বেরিয়ে গেছে। কিন্তু বাইরে গিয়ে তো বিপদে পড়ছে, দেখে না এখনো ভালো অন্ধকার। আর শুধু তাই না, সামনে একটা শিয়ালও দেখা যাচ্ছে। এখন বিকল্প ব্যবস্থা নাই, ঘর পর্যন্ত যাওয়া যাবে না, শিয়ালের সঙ্গে দৌড়ায় পারা যাবে না। তো লাফ দিয়ে গাছে উঠে গেছে। শিয়ালে দেখে যে একটা ভালো তাজা রিজিকটা নষ্ট হয়ে গেল, আর এমনি এমনি কইলে তো নামে আসবেও না, একটা কিছু বুদ্ধি করতে হয়। তথ্যের ধোঁকা দিচ্ছে, চালাকি করছে। তাহলে মোরক ভাই, ভোরবেলা কত সুন্দর সময়, ইবাদতের কবুল হওয়ার সময়, দোয়া কবুল হওয়ার সময়, তুমি চট করে লাভ দেয়া গাছে উঠে গেলা। নাইমা আসো, দুইজনে মিলে জামাত পড়ি, নামাজ পড়ি, দোয়া করি, কত ফায়দা হবে। এখন এমন একটা জিনিসের দাওয়াত দিছে, অস্বীকার করা মুশকিল, ইবাদতের দাওয়াত। কিন্তু মোরক ছিল ইমানদার, আজান দেয় তো, ধোকা খায় নাই। কিন্তু আবার কৌশল ছাড়া আবার এভাবে অস্বীকার করলে সমস্যা। তাহলে বললেও সে বলে এমন একটা ভালো কথা তোমরা মানলা না, যা কি করা, তোমাদের কিসমতই খারাপ। বলে শিয়াল ভাই, এটা তো খুব ভালো কথা কইছো, কিন্তু জামাত যত বড় হয় সব তত বেশি হয়। বলে তা তো হয়, আবার জামাতের জন্য ইমামতও লাগবে। তুমিও কারি না, আমিও কারি না, কিন্তু একজন কারি ঘুমাই রয়েছে, আমি আজান দিলে উঠে যাবো, কুকুর আর কি। জামাতও বড় হইলো, কারিও পেলাম। তো যে দিছে আজান, কুকুর তো লাফতে উঠছে। কুকুর সামনে দেখলে শিয়াল কি আর থাকে? শিয়াল তো দিছে দৌড়। এখন মুরগি কই, শিয়াল ভাই এত ভালো ভালো কথা কইলা, যখন জামাত সুন্দর হইলো তো দৌড় দিলা,
হয়তো দিব না, তোমার কারি সাহেব যে চোখ বড় করে চাইছে, আমার কি অজু আছে নাকি? তবে আমি যে অজু করে আইসা তারপরে আইসা জামাত ধরতে পারবো এরকম আশাও নাই। বেলায় উঠে গেলে নামাজ কেমনে পড়বা, তোমরা আজকে সেরালো। তো এখানে এই গল্পটার মধ্যে, ঘটনার মধ্যে শিক্ষাটা হলো এই যে আজকে আল্লাহ জাল্লা জালালহু যে মেহনতের উসিলাই আমাদেরকে দ্বীনের ছোঁয়া লাগাইছেন, একটা সদিচ্ছা তৈরি করছেন। আর আমরা কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে আমরা তো আমাদেরকে তো এমন একটা পরিবেশ দিয়ে সময় পার করতে হয় যেটা সকালে কাফের, বিকালে মুমেন, বিকালে কাফের, সকালে মুমেন, এই অবস্থা। তথ্য প্রযুক্তির যুগে সত্যিকারের ঈমান নিয়ে চলা আর তার উপরে আবার সুন্নতের উপরে চলা পরিপূর্ণ একটা জেহাদ। কলেজ ইউনিভার্সিটিতে 6-7টা পেপার সামনে দিয়ে রাখে, আর সামনে কি দেওয়া লাগবে? পকেটেই পেপার। আরো যে কত কিছু তার সুযোগ সুবিধা, এবং সুযোগ সুবিধা না থাকলেও পরিবেশ, সেখানে হাজারের থেকে লক্ষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের উসিলাই আমাদের ভিতরে অন্তত একটা সদিচ্ছা দিচ্ছেন যে আমি ঈমানদার হয়ে চলবো, ঈমানদার হয়ে বাঁচবো, ঈমানদার হয়ে মরবো। কিংবা এটা কি আমাদের প্রতিষ্ঠানের মুআফিক, প্রতিষ্ঠানের জন্য স্বাভাবিক বিষয় নাকি ব্যতিক্রমী বিষয়? কিন্তু এই তৌফিকটা, এই হিম্মতটা, এই ইরাদাটা কিসের বিনিময়ে হইল? আলেম ওলামারা গিয়া বুঝাইছে তাই বলে হইল, নাকি দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা হইল? বলেন কি চাচ্ছ? না লাগবে। তো যে মেহনতের উসিলে আমি এই সদিচ্ছাটা আল্লাহ তাআলা আমাকে দান করছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে 4 প্রকার আছে, 4 শ্রেণী আছে। প্রথম শ্রেণী হলো যাদেরকে আল্লাহ তাআলা ইলম ও তাকওয়া দান করছেন, আবার সম্পদও দান করছেন। ওহুম বাইনান নাসি আফজালুল মানাজিল, তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। ইলম ও তাকওয়ার দ্বারাও, ইবাদতের দ্বারাও নেকি করে, আর সহায় সম্পদের দ্বারাও নেকি করে, এবং ইচ্ছাও তাদের নেক। শ্রেষ্ঠ মানুষ তারা। দ্বিতীয় প্রকার, যাদের সহায় সম্পত্তি তো আছে কিন্তু না, দ্বিতীয় প্রকার যাদের কোনো সহায় সম্পত্তি নাই কিন্তু ইলম ও তাকওয়া আছে। ইলম ও তাকওয়ার কারণে সে ইবাদত তো করে, আর সম্পদের বেলায় সদিচ্ছা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরুহুমা সাওয়া, প্রথম যারা সম্পদ এবং ইবাদত দ্বারা নেকি করে আর যারা শুধু সদিচ্ছা রাখে, নেকিতে উভয়ে সমান। তৃতীয় প্রকার হলো যাদের সহায় সম্পদ আছে কিন্তু ইলম ও তাকওয়া নাই। তো ইলম ও তাকওয়া না থাকার কারণে তারা ইবাদতও করে না, আবার সম্পদ দিয়েও গুনাহ করে। ওহুম বাইনান নাসি আনজালুল মানাজিল, লোকেদের মধ্যে নিকৃষ্ট শ্রেণী তারা, যাদের দৈহিক আমলও তাদের মুক্তির দিকে যাচ্ছে না, মালের আমলও মুক্তির দিকে যাচ্ছে না। চতুর্থ প্রকার হলো যাদের না সম্পদ আছে না ইলম ও তাকওয়া আছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা খারাপ যে আমার যদি সম্পদ থাকতো তার মতো আমিও ফুর্তি মজা করে বেড়াইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিজরুহুমা সাওয়া, অপরাধী হিসেবে দুইজনেই সমান। অপরাধী হিসেবে বলো ভাই, দুইজনেই সমান। আল্লাহ জাল্লা জালালুহু আমাদের যে সদিচ্ছাটা দান করছেন, এটা তো বড় সম্পদ।
মুক্তির সম্পদ, মুক্তির সনদ। এই সদিচ্ছাটা যেই মেহনতের ওসিলা করে আমরা পাইলাম, সেই মেহনত থেকেই যদি আমাদেরকে কেউ বিভ্রান্ত করে সরায় দেওয়ার চক্রান্ত করে, তো তার যে তথ্যগুলি, কথাগুলি, এগুলিকে বলে ধোঁকা। তার কাছে নাই, এবং যারা ধোঁকা দিচ্ছে তারাও ধোঁকা খায়া আছে। অর্থাৎ যারা আজকে আলেমদের সঙ্গে থাকো দাওয়াত দিচ্ছে, আলেমদেরকেও তারা ধোঁকা দিচ্ছে। কারণ এই প্রতিষ্ঠানটা যারা গড়ছে, এই প্রতিষ্ঠানটা যারা শুরু করছে, হিন্দুস্তানে তাদের প্রধান ব্যক্তির নাম হলো ভাই ফারুক। উনি কোনো আলেম না। আর বাংলাদেশেও ভালো কয়েকজন ইঞ্জিনিয়ার আর কিছু ডাক্তারের নামে ডাক্তার আছে, যারা আলেমদেরকে পরিচালনা করতেছে। একজন তো আমেরিকাতেই থাকে, মাস্টার প্ল্যানিং ওনার। উনি আলেম না, ডক্টর, বৈজ্ঞানিক। ওনারা দাওয়াত চালাই দিছে আলেমদের সঙ্গে থাকো, কিন্তু ওনারা নিজেরাই আলেম না। যাদের এলেমও নাই, এলমু তাকওয়াও নাই, তারা বলতেছে আলেমদের সঙ্গে থাকো। এ কথা কই আলেমদেরকে প্রথম ধোঁকা দিচ্ছে। আর আলেমরা দেখছে তাহলে তো ভালোই, আমাদের সঙ্গে থাকবে লোকজন। লোকজন কি কারো দাওয়াতে থাকে, না আল্লাহ পাকের পক্ষ থেকে ফাইসালা হইলে থাকে? এবং তাদের এই ধরনের ধারণাও ছিল যে আমাদেরকে ছাড়া বাংলাদেশের সাথীরা কই যাবে? ইমাম আমাদের, খতিব আমাদের, মাদ্রাসা আমাদের, হুজুর আমাদের, আরো যে কত কিছু আছে, কিন্তু নাই শুধু আল্লাহ। তাদের সঙ্গে নাই হলেও আল্লাহ, বাকি অনেক কিছু আছে। আর আমাদের সঙ্গে আছেন আল্লাহ, বাকি কোনো কিছু যদি নাও থাকে যথেষ্ট কিনা? কারণ আমরা আগেও আল্লাহর জন্য কাজটা করতেছিলাম, আল্লাহ করাচ্ছিলেন। এবং যে মার্কাজ, যে পরামর্শের মাধ্যমে হতেছিল, আমাদের এখানে আলেমদের সঙ্গে থাকো, এটা দাওয়াত নাই, কিন্তু এটা এখানে পুরাপুরাই আলেমের সমাজ। তোমাদের কেউ কেউ হয়তো দেখছো, আমাদের এই প্রথম জমানায় এই ফিতনার শুরুতে অনেক সময় মুরব্বীদের মাশওয়ারায় পরিস্থিতির শিকারে আমাদেরকে কোনো সময় টক শোতেও যেতে হয়েছে। তো যারা গেছে আমার বিপক্ষে, তারা কেউই আলেম না, কিন্তু তারা কে বলতেছে আলেমদের সঙ্গে থাকো। তো ভাই তোমরাই তো আলেম না, কিন্তু যাদেরকে বলতেছে এরাই তো আলেম আসলো। আলেম তো ওই পক্ষে আসলো যে পক্ষে আলেমের দাওয়াত দিচ্ছে না, দাবি করতেছে না। আর তোমরা আলেমদের সঙ্গে বলতেছো তোমরা দুইজন, একজনও আলেম না। উপস্থাপকরাই বলতেছে। দাবি করাটা আসলে মুনাফিকদের স্বভাব। মুনাফিকরা গর্ব করে বলতো আমরা ইমানদার, আর মোমেনরা ভয়ে ভয়ে থাকতো, বলতো আল্লাহ আমি না আবার মুনাফিক। সাহাবীরা হামজালা রাদিয়াল্লাহু ভয়ে ভয়ে থাকতো, আমি তো আবার ঈমান হারাতো না। হযরত ওমর বলেন আমার কোনো হুযায়ফা, আমি চাই না যে আপনার লিস্টটি আমাকে দেখান, কিন্তু আমার শুধু এটুক বলেন আমি তো মুনাফিক না। ওমর ভয় পাচ্ছে। কিন্তু আজকে যারা আলেমদের সঙ্গে থাকার দাওয়াত দিচ্ছে, ওয়াজ, বয়ান, বক্তৃতার মাধ্যমে, তাদের ভিতরে ভয়ের বেশি প্রভাব পাওয়া যাচ্ছে না দাবির বেশি প্রভাব পাওয়া যাচ্ছে? ভালো না লক্ষণটা? কারণ তারাও ধোঁকা খায় আছে, তাদেরকে চালাচ্ছে গায়রে আলেম, কিন্তু তারা মনে করতেছে আমরা বোধহয় চালাচ্ছি। অনেক সময় দৃশ্যের মধ্যে কিছু থাকে, আবার আড়ালে অনেক কিছু থাকে। তো আল্লাহ তাআলার শুকর, যেহেতু হিদায়াত আল্লাহ তাআলার হাতে, আর এই মেহনতটা 100 বছর প্রায় পুরো হইতে চললো। তো হাদিসের ভাষ্য অনুযায়ী 100 বছর পরে দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে তাজদিদি নড়াচড়াও হয়। সেরকমই একটা কিছু আল্লাহ পাকের শান
আমরা কেউ বঞ্চিত হওয়াকে চাই না, আমরা সকলের জন্য খায়ের খাই চাই, দোয়া করি। আমাদেরকে বিভিন্ন ঘটনা দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। 1 ডিসেম্বরে আমরা ছাত্রদেরকে মারছি, ওলামাদেরকে মারছি। কেউ তো বলে 5,500 লোক নাকি মায়েরা আমরা নদীতে ভাসায় দিছি। লাশ গেল কই? বলে লাশ তো বেঁচে গেছে। বলে ঠিকানা কই? বলে ঠিকানাও বেঁচে গেছে, সব বেঁচে গেছে। বলে এখনো মাটির নিচের থেকে লাশ বেরিয়ে গেছে। বিদেশে গিয়ে এসব প্রচার করতেছে। বলে আমরা দাফন করার পয়সা নাই, আমাদেরকে তাড়াতাড়ি টাকা পয়সা দেন। এত মানুষ একবারে মেরে ফেলছে, কি দাফন। কিন্তু কেউ এটা ভাবে না যে সময়টাতে তারা ওইখানে অবস্থান নিছিল, এটা কি লক্ষ্য ছিল। 17-18,000 20,000 ছাত্র টঙ্গীর মাঠে যে ওই সময় জমায়েত হয়েছিল, ওই সময় কি তাদের কোনো প্রোগ্রাম ছিল না আমাদের ছিল? সবাই জানে জোর আমাদের ছিল, কিন্তু দখল তারা করে রাখছে। শুধু দখলের জন্য ছাত্রদের এত বড় গ্যাদারিং। তো তুমি যদি তোমার বাড়িকেও দখল করে রাখে, তো তুমি কি এটা ছেড়ে দিবা যে ভাই ঠিক আছে দখল করে নাও, না তাহলে বাড়ি মুক্ত করতে চাইবা? চাইবা কিনা? তো আমাদের মাঠটা তো শুধু বাড়ি নয়, এ তো পুরা মেহনতের জন্য একটা কেন্দ্রবিন্দু ছিল। কারণ যদি আমাদেরকে ওই সময় আমাদেরকে মাঠে আমাদের সময়টা থেকে বাদ দিয়া অন্যরা তাদের প্রোগ্রাম করে, যেহেতু দুইটা দলে ভাগাভাগি হয়েছে, তাহলে দেশব্যাপী এর সুফল হবে না কুফল হবে? কারণ তারা প্রশাসন সরকারকেও দেখাবে যে এদের তো লোকজনই নাই, পাবলিক চলবে শুধু আমাদেরটা, এদের লোকজন নাই, এদেরকে আপনারা কোনো সুযোগ দেওয়া দরকার নাই, মাঠও ওদের নাই, লোকও নাই। তা আমাদের মুরব্বীদের এবং আমাদের সাথীদের শুধু একটাই চিন্তা ছিল যে 5 দিনের জোর তো বড় মাসলা না, সামনে ইজতেমা আসতেছে। কারণ এর পিছনেও দুর্ঘটনা ঘটছে। এখন যদি 5 দিনের জোরের সময় আমাদেরকে জোর করতে না দেয়, তাহলে সামনে ইজতেমাতেও ইজতেমা বাধাগ্রস্ত হবে। যদি ইজতেমার জন্য স্বীকৃত মাঠ ওইটা, আর স্বীকৃত মাঠ বলে কি আমরা যদি অন্য জায়গায় করতে যাই, তাহলে কি তারা ছাড় দিচ্ছে না বাধা দিচ্ছে? তাহলে সরকারি মাঠটা উন্মুক্ত করা প্রয়োজন, যেন বৈধ ন্যায্যভাবে প্রত্যেকে তার অংশ অনুযায়ী আমলের সময় আমল করতে পারে। সরকারকে বেশ ভালো বলা হয়েছে, আমি নিজেও ছিলাম ওই জমাতে, কিন্তু তারা অপারগতা প্রকাশ করলো, তাদের পক্ষে সরাই দেওয়া খালি করে দেওয়া পারলো না। তখন আমরা তাদের সহযোগিতার জন্য আমরা মাঠের আশপাশে অবস্থান নিলাম, যে এতগুলো একটা বড় মজমা গ্যাদারিং দেখা হলে আপনারা খালি করে দেন। সেই চেষ্টাও তাদেরকে ব্যর্থ করে দিল। তারপরে যখন তারাই উপর থেকে ভিতর থেকে পাথর মারলো, এমনকি পুলিশের জখমি হয়ে গেল, তো পুলিশ গেট ছেড়ে দিল। কারণ জখমি হইয়া পুলিশ তো ইচ্ছা করলে কিছু একটা অ্যাকশনেও যেতে পারে না হুকুম ছাড়া, আবার পাথর খাইবে, এটাও তো কঠিন। এটা ছিল আসলে শুরুটা বাস্তবতা না, আমাদের মুরব্বীদের না আমাদের কারো কোনো প্ল্যান ছিল না যে কোনো একটা সংঘাত হোক, মারামারি হোক, কারণ এটা তো আমাদের নীতি বিরুদ্ধ কাজ। আমাদেরকে যেন ঠেলে দেওয়া হয়েছে, আর আল্লাহ তাআলা চাইছেন মাঠে আমাদেরকে ঢুকাইছেন। কিন্তু প্রচার কোনটা করা হচ্ছে, যে তারা যে অবৈধভাবে মাঠ দখল করে রাখতেছিল এটা প্রচার হচ্ছে, নাকি আমরা মারছি বা মার খাইছি এটা প্রচার হয়েছে? মার খাওয়াটা তো বলে না, মারছি আমরা মারছি খালি, অথচ মানুষ মারা গেছে 2 জন আমাদের। একজন তো ওই সময় মারা গেছে, একজন 2 মাস না 1.5 মাস পরে মারা গেছে। আবার জখমি তো প্রত্যেকের এলাকা এলাকায় সাথীরা জানে। তাহলে যারা নাকি কোন ন্যায্যতা দেখে না, শুধু নিজস্ব সুযোগ সুবিধা অনুযায়ী কথা বলে, এটা কি দিনই কোনো মেজাজের লোক হইতে পারে, নাকি এটাই বদ্দিনী? ঠিক আছে, আপনার যদি পছন্দ না হয়, আপনার যদি আমির ভালো না লাগে,
আপনি মানেন না, অসুবিধা কি? কারণ দাওয়াত তাবলীগ একটা প্রতিষ্ঠান, তার আমির তো তাকে মানতে হবে যে নাকি তাবলীগের কাজটা করতে চায়। যে নতুন কিছু করতে চায় তার তো মানা জরুরি না, ঠিক কিনা? কিন্তু আমি যদি মানি তাহলে আমাকে মানতে দিবেন না, এটাও তো অধিকার নাই। দেশে তো এটাই হচ্ছে যে আমিও মানবো না, তুমিও মানবো না। কেন ভাই? বলে না উনি ভুল করতেছে, কথা ভুল বলে। তো ঠিক আছে, উনি যদি ভুল বলতো তাহলে ভুলের একটা প্রথম অ্যাকশন তো হিন্দুস্তানে হইতো, তারপরে পাকিস্তানে হইতো, বন্ধ থাকবে। কেননা পক্ষপাতিত্ব হইলে, ছাত্রদের মধ্যে ডিভিশন হইলে এটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। কিন্তু এই ছাত্ররাই বাইরে গিয়ে তবলিগ করতেছে, বরং 200 লোক তো দেওবন্দি থেকে ফারেক হয়ে এবারও নিজামুদ্দিনে সময় লাগাইতে গেছে। এটা কোনো বাধা নাই, বাধা দেন না ওনারা। আর দেওবন্দের পাশে ইস্তেমা করতেছে, সেখানে ওনাদেরকে নিষেধ করা হয় না। আর সারা দুনিয়াতে ইস্তেমা করে বেড়াচ্ছে, কোথাও কোনো নিষেধ নাই। তো যদি সত্যি সত্যি একজন মানুষ গরম হচ্ছে না, আফ্রিকা গরম হচ্ছে না, ইউরোপ গরম হচ্ছে না, ইন্ডিয়া গরম হচ্ছে না, তো বাংলাদেশ কেন এত গরম?